মাহমুদুর রহমান মান্না, দেশে অস্থিরতা বাড়লে, পরিস্থিতি ঘোলাটে হলে আসলে কার লাভ কার ক্ষতি? আমি লাভ তো কারো দেখি না, ক্ষতি দেখি সবার। মানে ধরেন যেরকম করে যেন আব্দুল সালাম বললেন, আমি যদি ধরি যে জামাত এই কাজটা করার চেষ্টা করছে, আমি যদি ধরি তো জামাতেরও এই অবস্থা করে যে লাভ হবে তা তো মনে হয় না। 50 বছর 54 বছর ধরে তারা একটা শামুকের মতো খরুশের মধ্যে বাস করেছে। এখন তো তার চোখ মুখ কান মেরেছে, বাইরের বাতাস লাগছে, কথা বলতে পারছে, তাদের মত প্রকাশ করতে পারছে। যে পরিস্থিতির দিকে এটা ধাবিত হচ্ছে, যদি এই দিকেই চলতে থাকে তাহলে ওই বাতাবরণটা শেষ হয়ে যাবে। আবারও গণতন্ত্র নিহত হবে, আবারও হয়তো সামরিক শাসন আসবে বা এমন কিছু আসবে কন্ট্রোল করবার জন্যে, যেটা নিয়ন্ত্রণমূলক শাসন, গণতন্ত্র নয়। তাতে জামাতের লাভ হওয়ার কোনো সুযোগ দেখি না। যদি বিএনপিকে ধরেন, বিএনপির নামে এরকম অভিযোগ হয়নি, জামাত এরকম অভিযোগ দেয়নি যে তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করছে বা পরিস্থিতি ঘোলাটে করছে বা জটিল করে তুলছে, এরকম বলে নাই। কিন্তু এটাও ঠিক যে এইবারে 15 বছর 16 বছর বা ধরেন 17 বছর নিরন্তর একটা কষ্টকর নির্যাতনমূলক দুঃসহ যাতনার সময় পার হবার পরে ভোটের কাছে এসছে, এবং এই ভোটে তারা জেতার প্রত্যাশা করে, জিতে তারা ক্ষমতায় যাবে এবং তারা তাদের মতো করে বলে যে তারা একটা নতুন বাংলাদেশ গড়ার কাজে নিজেদেরকে নিবেদন করবে। সেটা তো বন্ধ হয়ে যাবে যদি গণতন্ত্র না থাকে। আর দেশের কথা যদি বলেন, দেশের অর্থনীতি আসলেই তো খারাপ, বিনিয়োগ নেই, দেশে কোনো অর্থনৈতিক স্থিতি নাই, কেবলমাত্র রেমিটেন্স আছে, এইটা দিয়ে ইকোনমি সার্ভাইভ করছে, বাকি অলমোস্ট কোনো প্যারামিটার আমাদের ভালো না। তো সেসব দিক দিয়ে যদি দেখেন তাইলে দেশের অর্থনীতিও সেই পাকচক্রে পড়বে। কেন বিদেশি ইনভেস্টমেন্ট হচ্ছে না? ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমেরিকানরা, অন্যান্যরা সবাই বলছে একটা নির্বাচন হলে সেই সরকারের অধীনে আমরা বিনিয়োগ করতে ভরসা পাই। এটা তো আনসার্টিন একটা অবস্থা, তো নির্বাচনও দরকার। তো ওইটা বাদ দিয়ে যদি এই কোন্দল কলহের মধ্যে ডুবে যাই, তার মানে হচ্ছে আপনি অর্থনীতিকেও পুনরুজ্জীবিত করতে পারবেন না, তাকে ট্র্যাকে আনতে পারবেন না। আমি কারোই লাভ দেখি না। তারপরেও কোন এক অদৃশ্য কারণে, অদৃশ্য কারণ কেন বলছি জানেন? যে কারণগুলো দেখানো হচ্ছে, এই কারণগুলো আমার কাছে বড় মনে হয় না। যেমন ধরেন সেম ডেটে ভোট অথবা আলাদা ডেটে ভোট, কি আসবে যাবে? নিশ্চিতভাবে বলা যায় যে গণভোট হবার পরেও পার্লামেন্টে তার রেটিফিকেশন লাগবে। তার আগে এই যে বলা হচ্ছে না যে আমরা এটা সিকিউরিটি চাই, মানে এই যে জুলাই সনদ হলো, সেই জুলাই সনদের লিগ্যাল বেজের জন্যে আগেই করতে হবে। এটা তো কমপ্লিট ট্রুথ না, এটা ওনারাও বোঝেন, কিন্তু এইটা নিয়েই তর্ক হচ্ছে। তারপরে ধরেন এই যে বলা হচ্ছে যে একে একটা আইনি কাভারেজ দেওয়া, সেই আইনি কাভারেজের কিন্তু অন্য কোনো সাজেশন নাই, একটা ওই গণভোটের কথাই আসছে, যেটা এগেইন একটা বিতর্কের মধ্যে আছে। তারপরে ধরেন পিআর সিস্টেম, এখন অবশ্য এটা নিয়ে আর বেশি কথাবার্তা বলছে না। সো মেজর ওয়েতে যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে, যে মৌলিকভাবে আলাদা করে, যেটা এটা একটা নীতিগত প্রশ্ন, এটার সাথে আমি কম্প্রোমাইজ করতে পারছি না, এরকম কোনো পয়েন্ট তারা তৈরি করতে পারেনি। অতএব এইখানে আমার মনে হয় যে অনেকটাই একটা মানে মানে পায়ে পায়ে বাড়ি দিয়ে ঝগড়া করার মতো পয়েন্ট বানাবার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ পয়েন্ট হয়তো মনে করেন যে নিজেদের ফেভারে ব্যবহার করে দে স্কোর মোর, কিন্তু এইটার আমি সম্ভাবনা দেখি না। জি, আমরা